নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 17 ডিসেম্বর, মঙ্গলবার। এখন বাজে সকাল 10:50। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে সকালে আমি আর তুলতুল দুজনেই অনেকটা দেরিতে ঘুম থেকে উঠেছি, এই 9:30 নাগাদ। গতকালকে সারা রাতে তুলতুল 2 থেকে 3 বার ঘুম থেকে উঠেছিল, আর যতবার উঠেছে ততবারই সামান্য জল ছাড়া ওকে আর কিছুই খাওয়াতে পারিনি। তবে আজকে সকালে ঘুম থেকে ওঠার পরে দেখছি ওর কাশিটা সামান্য কম আছে। আর আজকে সকালে ব্রেকফাস্ট সেরকমভাবে কিছুই করেনি, ওই 2টো বিস্কিট আর একটু দুধ খাইয়েছিলাম। আর তারপরে ওর যে মেডিসিনগুলো খাওয়ানোর ছিল সেগুলো সব খাইয়ে দিয়েছি। নিজে নিজেই টিভিটা চালিয়ে এখন বসে বসে একটু টিভি দেখছে আর একটু চিনি মুড়ি খাচ্ছে। গতকালকে রাত থেকে আমার আবার টনসিলটা ফুলেছে, টনসিলে অসম্ভব ব্যথা করছে। সকালে ঘুম থেকে ওঠার পর একটু গরম জলে গার্গেল করলাম, করে আমার সকালে প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব আস্তে আস্তে সারছি। তুলতুলের বাবা আবার কিছুক্ষণ আগেই ও বাড়িতে গেলেন। ও বাড়িতে অ্যাকোয়াগার্ডের কিছু সমস্যা হয়েছে, তাই ওই সার্ভিসিং সেন্টারে ফোন করা হয়েছিল, ওনারা লোক পাঠাচ্ছেন, তাই উনি গেলেন। আর এখন আমি সকালের কিছু কাজ বাকি আছে, সেগুলো সব সেরে তারপরে যাব স্নানে। আমি স্নান পুজো সেরে কিছুক্ষণ আগেই উঠলাম, আর এখানে আমি আমার জন্য একটু আদা দিয়ে রচা বানাচ্ছি। রচা আর ক্রিম বান দিয়ে ব্রেকফাস্টটা সেরে নেব। নিচে থেকে এখনও দুধটা আনা হয়নি। আর তুলতুলের বাবা ও বাড়িতে যাওয়ার আগে একটু মাটন কিনে রেখে গেছিলেন, আমি স্নানে যাওয়ার আগে মাটনটা ম্যারিনেট করে রেখেছি। আর এবার ওই পেঁয়াজ আলু এগুলো সব কাটাকুটি করে দুপুরে রান্নাটা বসিয়ে দেব। দুপুরে রান্না বলতে ওই মাটনের ঝোল আর ভাতেই করব। আর তুলতুলকে সবেমাত্র একটু ফল খাইয়ে দিলাম। যা আমার রোদে একটু বসো বাবা, ভালো লাগবে না বলতে নেই মা। দেখ ধানি কি সুন্দর বসে আছে রোদে। কখন দিয়েছি তখন চার ব্রেডটুকু খেয়ে এদিকে দুপুরের রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। আর তখনই তো বললাম দুপুরের রান্না বলতে শুধু মাংসের ঝোল আর ভাত করব। তুলতুল আর ধানির জন্য আলু দিয়ে মাটনের ঝোলটা হয়ে গেছে, আর আমাদের জন্য মাটন সব রকম মশলা আলু দিয়ে কষানো হচ্ছে। আর এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি। রান্নার এক ফাঁকে তুলতুলকে তেল মালিশ করিয়ে স্নান ধান করিয়ে রেডি করে দিলাম। হ্যাঁ মা, কি চালাবি? আর তুলতুলের বাবা আধ ঘন্টা আগে ও বাড়ি থেকে আসলেন। আর ও বাড়ি থেকে আসার সময় ও বাড়ির গাছের লেবু আর কটা কাঁচা লঙ্কা নিয়ে এসেছেন। মা ওগুলোতে হাত দেয় না, হাত দিতে নিষেধ করেছি না আমি বাবা, আমি চালিয়ে দিচ্ছি। হ্যাঁ বসো, আমি চালিয়ে দিচ্ছি দাদা। আমার দুপুরে রান্নাবান্না সব কমপ্লিট, আর এখানে ওদের 3 জনের খাবারটাই একসাথে বেড়ে নিয়েছি। এখন বাজে 3:10, আর তখন ওদের 3 জনের খাবারটা একসাথে বেড়ে নিয়ে তুলতুলের বাবা ধানিকে খেতে দিয়ে তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম। গতকাল থেকেই তো তুলতুল সেভাবে কিছুই খেতে চাইছে না, তো ভাবলাম মাংসের ঝোল দিয়ে হয়তো একটু খাওয়াতে পারবো। তো দেখলাম ওই 2 থেকে 3 চামচই মুখে তুললো, তারপরে আর কিছুতেই খেতে চাইলো না, মাংস তো ছুঁয়েই দেখলো না। যাই হোক, 2:15-20 মধ্যে ওদের 3 জনেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো। লাঞ্চ সেরে তুলতুলের বাবা তখনই একটা জরুরি কাজে বেরোলেন। আর তুলতুলের হাত মুখটা ভালো করে ধুইয়ে মুছি ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসলাম। আর এই 2:45 নাগাদ তুলতুল ঘুমালো। ওকে ঘুম পাড়িয়ে আমার প্রতিদিনের এদিকে যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে সবে মাত্র উঠলাম। আর এবার আমিও লাঞ্চটা সেরে নেব, তবে আমার আজকে লাঞ্চ করতে একদমই ইচ্ছে করছে না। আর এখন যদি লাঞ্চ না করি তাহলে আর লাঞ্চ করাও হবে না।
তাই ভাবছি সামান্য কিছু মুখে দিয়ে তারপরে শোবো। মাংসটা একটু গরম করে নিই। আমি যতই তাড়াতাড়ি করি না কেন, অধিকাংশ দিন আমার 3টে সাড়ে 3টে বেজেই যাবে লাঞ্চ করতে করতে, বেজেই যাবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টুকিটাকি অনেক কাজ থাকে দিদি, অনেক কাজ থাকে। আর অধিকাংশ দিন আমার দুপুরে শোয়া হয় না। এই রানী, ঘরে গিয়ে শো, ঠান্ডা লাগছে না? যাই হোক, আজকে তুমি আমার ওই দুটো কাজ করে দিও। গুড ইভিনিং। এখন বাজে 6:30। আর আজকে আমি লাঞ্চ করে, লাঞ্চের পর প্রতিদিনের যে টুকিটাকি কাজকর্মগুলো থাকে সেগুলো সব সারতে সারতে দিদি কাজে আসলো। বিশেষ করে বিকেলের দিকে আমার দিদির কাজে আসার কোনো সময়ের ঠিক নেই। 3:30 থেকে সময় শুরু হয়, মানে কোনো কোনো দিন 3:30 আসে, কোনো কোনো দিন 4টে, আবার কোনো কোনো দিন 4:30। আজকে তো 4:45 এসেছে। যাই হোক, দিদির মতন কাজটা সেরে বাড়ি গেল। তারপরে আরেকজন আসলো কিছু জরুরি কাজকর্ম সারতে। সেই জরুরি কাজকর্ম সারতে সারতেই প্রায় 5:30। তো উনি যাওয়ার পর আমার এদিকে বিকেলে যে টুকিটাকি কাজকর্মগুলো থাকে সেগুলো সব সারলাম। আর তুলতুলের বাবা সে দুপুরে লাঞ্চ করে বেরিয়ে গেছিলেন, তো উনি এখনই ফিরলেন। ফিরে এখন এই ঘরে আগুন জ্বালানোর ব্যবস্থা করছেন। আর এদিকে আমি তুলতুলের জন্য দুধটুকু গরম করে একটু ঠান্ডা করতে দিয়েছি। আর এখানে তুলতুলের বাবার জন্য চাটা হচ্ছে। তুলতুলের বাবাকে চা দিয়ে তুলতুলকে দুধটুকু খাইয়ে তারপর আমি যাব সন্ধে দিতে। তখন তুলতুলের বাবাকে চা করে দিয়ে তুলতুলকে দুধটুকু খাইয়ে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিলাম। সন্ধে টন্ধে দিয়ে উঠে এখন একটু আগুনের পাশে এসে বসেছি। না, মা হাত দেয় না। গতকালকে তো তুলতুল ঘুমিয়ে পড়েছিল, জানিস? তুই কালকে ঘুমিয়ে পড়েছিলি। স্থির হয়ে বসো মা, একটু বসো, ভালো লাগবে। দেখো, যায় না, ওদিকে যায় না। হ্যাঁ মাম্মা, হ্যাঁ মা, বলো। তারপর খেয়েছো? আচ্ছা ঠিক, খেয়েছো? আচ্ছা ঠিক করেছো, ঠিক করেছো। তুমি লিখছিলে? লেখো। হ্যাঁ বাবা, লেখো লেখো। এখন বাজে প্রায় 9:30। আর তখন গতকালকের মতন আজকেও আগুনের পাশে ওই 1/2 ঘন্টা 40 মিনিট মতন একটু বসেছিলাম। তুলতুল আজকে না কোলে থাকলো আর না একটু বসলো, সারাক্ষণ একবার সোফা একবার বাবার কাছে এই করছিল। যাই হোক, আগুনের পাশ থেকে উঠে এসে তুলতুলকে নিয়ে ঘরে আসলাম। এসে আমি একটু শুলাম। আর তুলতুল খেলা করছিল, খেলা করতে করতে বই, পেন্সিল, ইরেজার এগুলো সব চাইলো, তো দিলাম। কিছুক্ষণ এগুলো নিয়ে আঁকিবুকি টানলো। এখন ও ঘরে গেছে বাবার কাছে। এখনও রাতে রান্না বান্না কিছু শুরু করিনি। এবার উঠবো, দেখি কে কি খাবে। এখন বাজে 10টা। আর এদিকে আমার রাতের রান্নাবান্না কমপ্লিট। রাতের রান্নাবান্না বলতে শুধুমাত্র তুলতুল আর ধানের জন্য রুটি করেছি। আর দুজনের রুটি গরম জলে ভিজিয়ে রাখা হয়েছে। তুলতুলের বাবা বলেন রাতে আর কিছু খাবেন না। আর আমি রাত্রেবেলা আমার জন্য একটু আদা দিয়ে রচা করে নেব। আমারও গলার পরিস্থিতি খুব একটা ভালো নয়। সারাদিনে 2-3 বার গার্গেল করেছি ঠিকই, কিন্তু ব্যথাটা বিন্দুমাত্র কমেনি। আর তার সাথে তো আরও উপসর্গ রয়েছেই, মাথা যন্ত্রণা, নাক দিয়ে জল পড়া, হাঁচি, কাশি। যাই হোক, দুধটা গরম হয়ে গেছে। এবার ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে দুধ রুটিটুকু খাইয়ে দেব।
এখন বাজে 11টা 10। আর তখন আগে ধানিকে খেতে দিয়ে তারপর তুলতুলকে দুধ রুটিটুকু খাইয়ে দিয়েছিলাম। তবে ওর জন্য যেটুকু খাবার নিয়েছিলাম সেখান থেকে ওই 4-5 চামচ খাবারই খাওয়ানো গেল। তারপর তো আর কিছুতেই খেতে চাইলো না। যাই হোক, ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে ও বাবার সাথে একটু খেলা করছিল। আর সেই ফাঁকে আমি এ ঘরে এসে রাতের বিছানাপত্র করে আরও কিছু আনুষঙ্গিক কাজ ছিল, সেগুলো সব সেরে তুলতুলকে 2-3টে মেডিসিন খাওয়ানোর ছিল। সেই মেডিসিনগুলো খাইয়ে তারপর ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে আসলাম। বেডে নিয়ে এসে শোয়ানোর পর ওই কিছুক্ষণ একটু খেলা করলো। খেলা করতে করতে এই 5-7 মিনিট আগেই ঘুমালো। আর গতকালকে রাত্রেবেলা আমি যখন শুতে আসলাম তখনও পর্যন্ত আমি ঠিকই ছিলাম। কোনো রকম সর্দি, কাশি, টনসিল কিছুই, মানে টনসিলে ব্যথা এসব কিছুই ছিল না। রাত 2-2:30 নাগাদ হঠাৎ করে গলাটা হালকা হালকা ব্যথা লাগছিল, মানে ব্যথা করছিল, তার সাথে একটু খুসখুসে কাশি। সেটা যে আজকে এতটা বেড়ে যাবে সেটা বুঝতে পারিনি। আজকে সকালবেলা তো মানে ঢোক গিলতে পারছিলাম না, এত কষ্ট হচ্ছিল। তার সাথে মানে নাক দিয়ে জল গড়াচ্ছেন, চোখ দিয়ে জল গড়াচ্ছে, মাথা যন্ত্রণা। সারাদিনে 2-3 বার গার্গেলও করলাম, কিন্তু সেরকম কিছুই রিলিফ পেলাম না। তাও তো 2 দিন ধরে তুলতুলের বাবা ওই ঘরের মধ্যে কাঠ এনে আগুনটুকু করছে বলে একটু আরাম পাচ্ছি। প্রায় আধ ঘন্টা 40 মিনিট মতন আগুনের পাশে বসছি। শরীরটাও বেশ ভালো গরম হচ্ছে, তার সাথে সাথে ঘরটাও কিছুক্ষণ গরম থাকছে। না হলে যা ঠান্ডা পড়েছে না, হাড় কাঁপানো ঠান্ডা পড়েছে। আমরা যেখানে আছি সেখান থেকে 2-3 কিলোমিটার দূরে একটা জায়গা আছে, তো সেখানে ভোরের দিকে ওই গাড়ির ওপরে, তারপর ঘাসের ওপরে তুলোর মতন বরফ পড়েছে। আজকে পেপারে ছবিটা দিয়েছিল। তবে এবার আমরা 3 জনেই মানে একসাথেই অসুস্থ হয়ে পড়লাম। আর গতকালকে বলছিলাম না যে আজকে তুলতুলের বাবা হয় স্কুলে যাবে, আর না হলে ফোন করে জানিয়ে দেবে যে তুলতুল কিছুদিন স্কুলে আসতে পারবে না, মানে যেতে পারবে না, এরকম অসুস্থ আছে। তো আজকে সকালবেলায় তুলতুলের স্কুল থেকে এক ম্যাম ফোন করেছিলেন যে তুলতুল 2 দিন ধরে কেন স্কুলে যাচ্ছে না, ওই 10:30-11টার দিকে, যে তুলতুল কেন স্কুলে যাচ্ছে না। কারণ এক তো তুলতুল এতদিনের মধ্যে একদিনও স্কুল কামাই করেনি, আর 2 তুলতুল স্কুলে গেলে সারা স্কুল মাতিয়ে রেখে দেয়, মানে এক জায়গায় তো স্থির থাকে না, লাফিয়ে ঝাঁপিয়ে দৌড়িয়ে কী যে করে বেড়ায়। তো ম্যামেরাও খুব মিস করছেন। তো ম্যামকে জানিয়ে দিলাম যে এরকম পরিস্থিতি, ভীষণ ঠান্ডা লেগেছে, ভীষণই শরীর খারাপ, আর কবে পাঠাবো এটাও ঠিক বুঝতে পারছি না, কারণ পুরোপুরি সুস্থ না হলে তুলতুলকে স্কুলে পাঠাবো না। তাতে 1 সপ্তাহ লাগুক আর 2 সপ্তাহ লাগুক, কিছু করার নেই। আজকেও যে খুব একটা মানে ইমপ্রুভ আছে এরকম কিছু নেই, কাশিটা সামান্য কমেছে, তাছাড়া বাদবাকি যা মানে হালকা হালকা সে জ্বরও আছে, একটু নাকটাও মানে সর্দিতে মাঝে মাঝে বন্ধ হয়ে যাচ্ছে। নেজাল ড্রপ দিচ্ছি, কিন্তু নেজাল ড্রপও তো বেশি দেওয়া ভালো নয়, ডাক্তারবাবু বলেছেন 2 থেকে 3 বার দিতে। তাই পুরোপুরি সুস্থ হবে তবেই স্কুলে পাঠাবো। আর আজকে আমার আর কথা বলার ক্ষমতা নেই, ঢোক গিলতে ভীষণ কষ্ট হচ্ছে, তার সাথে অসম্ভব মাথাও যন্ত্রণা করছে। তাই আজকের ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।